হেমা জগৎ দম্ভে স্বপ্নে যদি একবার, শুধু একবার এক দুঃসাধ্য রোগের পেটেন্ট ওষুধ বলে দাও, বিজ্ঞাপনটা আমি লিখে দেবো মা, সারা কাগজে ছাপাবো, তাহলেই সংসারে দুঃখ ঘুচবে। অলসের স্বপ্নও যে কতখানি উৎপাদনশীল কল্পনায় ভরা থাকতে পারে তা বৈদ্যনাথের প্রার্থনা শুনলেই বোঝা যায়। সে রাত্রে স্বপ্নে দেখিলেন, শুনে রাখো, আমি বিধবা বিবাহ করিব, এবার একেবারে পণ করলাম। আরে কিন্তু এই অর্থাভাবের মধ্যে উপযুক্ত গহনা কোথায় পাবো? বিধবার গহনা লাগেই না, কাজেই তোমার আপত্তি খাটে না। বৈদ্যনাথ স্বপ্নে চুপ হয়ে যান, কিছু বলতে যাচ্ছেন কিন্তু মুখ বন্ধ। বৈদ্যনাথের মনে হচ্ছিল একটা চূড়ান্ত জবাব নিশ্চয়ই আছে, কিন্তু কি তা কিছুতেই মাথায় আসছে না। ইতোমধ্যে ভোরের আলো ফুটে ওঠে। বৈদ্যনাথ হঠাৎ উঠে বসেন। আহা, এখন মনে পড়ল, ওর তো বিধবা হওয়াই হবে না। তাই বলছি, এটা ভেবে হয়তো আমি কিঞ্চিত দুঃখিতও হলাম।